নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস মকর রাশি মকর লগ্নের রাশিফল অর্থাৎ গোচর ফল। মকর রাশি মকর লগ্নের জন্য এই জুলাই মাস ঠিক কিরকম হতে চলেছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তাদের জন্য ঠিক কি হতে চলেছে। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস। মকর রাশি মকর লগ্নের জন্য জুলাই মাসের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। গোচর ফল হচ্ছে আসলে রাশিফল। গোচরে, সঞ্চারে, ট্রানজিটে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং তার উপরেই ভিত্তি করে এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়, যেটা আসলে আমাদের পরিভাষায় গোচর ফল। এবং সেই জন্যই রাশিভিত্তিক ফলাফল বা রাশিফল এত গুরুত্বপূর্ণ এবং এত কাঙ্ক্ষিত। কারণ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে বুঝতে গেলে কিন্তু এই গোচর ফল বা রাশিফলকেই কিন্তু মানুষকে জানতে হয়। যার জন্য যখনই কোনো কারেন্ট ইভেন্ট নিয়ে আলোচনা হয় তখন কিন্তু গোচরের গ্রহ সঞ্চার নিয়েই কিন্তু সবসময় আলোচনা করা হয়ে থাকে। মকর রাশি মকর লগ্নের জন্য এই জুলাই মাস তাদের কিভাবে ফেভার এনে দেবে বা কিভাবে তাদের বিভিন্ন ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ বা প্রতিকূলতা ইত্যাদি এনে দেবে। মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের অধিপতি শনি 2nd হাউসেই রয়েছে এবং বক্র গতিতে পুরো মাসটাই। 3rd হাউসে থাকছে রাহু পুরো মাসটাই এবং পঞ্চম বা 5th হাউস বিশেষভাবে শক্তিশালী থাকছে। সেখানে বৃহস্পতি তো পুরো মাস থাকছে এবং 12ই জুলাই পর্যন্ত চতুর্থের অধিপতি মঙ্গল তাদের চতুর্থেই থাকছে এবং 12th জুলাই মঙ্গল সঞ্চার করে যাবে তাদের পঞ্চমে। এবং এই পঞ্চমে মঙ্গল বৃহস্পতির সঞ্চার মকর রাশি মকর লগ্নকে কিন্তু এই মাসে কিছু ইউনিক বিশেষ শুভ ফল দিতে চলেছে। এরপর তাদের যেটা ষষ্ঠ ঘর, 6th হাউস, ষষ্ঠ ঘরে অষ্টমের অধিপতি রবি থাকছে প্রথম দুটি সপ্তাহ অর্থাৎ 16 জুলাই পর্যন্ত। এটাও কিন্তু আমরা বলে থাকি বিপরীত রাজযোগের ন্যায় ফল দেয়। যখন কোনো দুস্থানের অধিপতি গ্রহ দুস্থানেই অবস্থান করে সেটা কিন্তু অনেকটা মাইনাসে মাইনাসে প্লাসের মতো কাজ করে দেয়। সুতরাং এই ষষ্ঠের রবি প্রথম দুটি সপ্তাহে বহু ক্ষেত্রে বহু বিরোধিতা প্রতিকূলতারও অবসান করে দেবে। এই রবি তাদের সপ্তমে সঞ্চার করবে 16th জুলাই। শুক্র তাদের ষষ্ঠে থাকছে 6th জুলাই পর্যন্ত এবং শুক্র তাদের 6th জুলাই সপ্তমে সঞ্চার করবে, যেটা মকর রাশি মকর লগ্নের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। 6th জুলাই শুক্র তাদের রাজ্যকারক গ্রহ এবং এই শুক্র তাদের সপ্তমে সঞ্চার করে বাকি পুরো মাসটা থাকবে। 31st জুলাই শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করবে। শুক্র বহু ক্ষেত্রে বিভিন্ন রকমের রিভাইভাল, রিনিউয়াল বহু ক্ষেত্রে তাদের জীবনে এনে দিতে চলেছে। বুধ তাদের সপ্তমেই থাকছে 19th জুলাই পর্যন্ত। এটাও তাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ অবস্থানের ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে এবং বুধ তাদের অষ্টমে সঞ্চার করবে 19th জুলাই। আর তাদের যেটা মকর রাশি মকর লগ্নের জন্য যেটা নবম ঘর, 9th হাউস, ভাগ্যস্থান, সেই নবমে কেতু থাকছে পুরো মাসটাই। এবার এখানেও গ্রহ অবস্থানের ভিত্তিতে রাশি ভিত্তিক ফলাফল কি হতে চলেছে মকর রাশি মকর লগ্নের জন্য এই জুলাই মাসে, অর্থাৎ গোচর ফল কি হতে চলেছে। হেলথ বা স্বাস্থ্য বিশেষ কোনো প্রতিকূলতা আনবে না, তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতাকে কন্ট্রোল করা, প্রত্যেকটা ক্ষেত্রে পেশেন্স বা ধৈর্যকে বজায় রাখা ইত্যাদি বিশেষ প্রয়োজন। কারণ শনি তাদের লগ্নের অধিপতি হয়ে 2nd হাউসে বক্র গতিতে থাকবে। মুখমণ্ডল মুখগহ্বরের কোনো ইনফেকশন, ক্রিটিক্যাল সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। দাঁত এবং হাড়ের সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে এবং যাদের
কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন এবং দরকার হলে মেডিকেল হেল্পেরও কিন্তু প্রয়োজন হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত স্ট্রং এবং শুভ থাকছে, পজিটিভ থাকছে এই জুলাই মাসে। বিশেষ করে জুলাই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে অর্থাগম এবং অর্থের আগমনের বৃদ্ধি, প্রসার ইত্যাদি কিন্তু তৈরি হবে। বহু অপ্রত্যাশিত ক্ষেত্র থেকেও অর্থাগম হবে, স্থাবর সম্পত্তি থেকে অর্থাগম ইত্যাদি সম্ভাবনা রয়েছে। ব্যয়ের ক্ষেত্র বা ব্যয় ভাব প্রবল থাকবে বিভিন্ন কারণে। তার মধ্যে বিশেষ করে বলবো যে পিতার শরীর স্বাস্থ্য এবং কোনো আইনি সমস্যার কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকবে, ব্যয়ের একটা চাপ থাকবে। তবে বিশেষ কোনো একটা ব্যয়বাহুল্যও কিন্তু থাকছে না। মকর রাশি মকর লগ্নের এই জুলাই মাসে নানা রকমের ফেভার থাকছে। স্টুডেন্ট ছাত্রছাত্রীরা তো বিশেষ ফেভার পেতে চলেছেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তারা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষা উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত সেখানে সাফল্য। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের থিসিস বা ইত্যাদির ক্ষেত্রে যে টাইম বাউন্ড এর ক্ষেত্র থাকে সেখানে সাফল্য। গাইড মেন্টরের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, তাদের দাক্ষিণ্য, ফেভার ইত্যাদিরও সম্ভাবনা, ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্র বা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। প্রারব্ধের শুভ ফল তারা পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু প্যাশন বৃদ্ধি পাবে, নৈকট্য বৃদ্ধি পাবে এবং বিবাহের সিদ্ধান্ত এই সময়কালে তারা নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, থার্ড উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে প্রীতি, মাধুর্য, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছু বৃদ্ধি পাবে। কোনো ছোটখাটো ভ্রমণ, ট্রিপ ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। বিশেষ শুভ সময়। অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেক ডিস্টেন্স, গ্যাপ, মিসকমিউনিকেশন দাম্পত্য জীবনে সমস্ত কিন্তু একদম ধুয়ে মুছে একটা নতুন করে প্রীতির মাধুর্যপূর্ণ জায়গা তৈরি হতে চলেছে। এবং বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে বিবাহ এবং বিবাহের মাধ্যমে অন্য কোনো স্টেটে যাওয়া এবং বিদেশে যাওয়া বা বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতিরও একটা প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, অতি অবশ্যই আপনাদের ফেভারে থাকছে। আপনাদের মেরিট, ট্যালেন্ট, দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বিশেষ শুভ থাকছে। যোগাযোগ, কমিউনিকেশন, বিভিন্ন রকমের সম্পর্ক, বিভিন্ন কিছুর মাধ্যমে আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজ করিয়ে থাকেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা রয়েছেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজকর্ম করেন, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে। তবে সেকেন্ড উইক এবং থার্ড উইক কিন্তু বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, মিডিয়ার জগতে রয়েছেন, যারা সাংবাদিকতার কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের সেকেন্ড এবং থার্ড উইক বিশেষ শুভ। ফোর্থ উইকও কিছুটা কম হলেও ফোর্থ উইকও কিন্তু বিশেষ শুভ।
যারাই কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত এবং সাংবাদিক এবং নিউজ মিডিয়াতে যারা রয়েছেন, যারা নেটওয়ার্কিং এর কাজকর্ম করেন, তাদের জন্য এই মাস সেকেন্ড উইক থেকে বিশেষ শুভ ফল দিতে চলেছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ শুভ ফল সেকেন্ড উইক অবধি বাদ যদি আমরা দিই, ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক যদি বাদ দিই, তাহলে থার্ড উইক এবং ফোর্থ উইক আপনাদের জন্য ফেভারেবল। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, কিন্তু প্রথম দুটি সপ্তাহে কিছুটা অপোজিশন, বিরোধিতা, বিড়ম্বনা ইত্যাদি থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রা, নতুন কর্মলাভ, যোগাযোগের মাধ্যমে কর্মলাভ, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফলের ক্ষেত্র কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন দ্বিতীয় সপ্তাহ থেকে, এবং এক্সিস্টিং ব্যবসার ক্ষেত্রে বিশেষ সাফল্য, বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যোগাযোগ বা কমিউনিকেশন এবং আপনাদের পশ্চার প্রীতিপূর্ণ আচরণ, আপনাদের যোগাযোগের ক্ষমতা আপনাদের বিশেষ সাফল্য কিন্তু এনে দেবে। আপনাদের যোগাযোগ এবং বিপরীত লিঙ্গের মানুষদের সহায়তা এই মাসে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত শুভভাবে এবং পজিটিভলি পেতে চলেছেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, 12 জুলাইয়ের পর থেকে সময় আপনাদের ফেভারে। যারা শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, 12 জুলাইয়ের পর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনাদের একটা আলাদা রকমের গ্রহণযোগ্যতা এবং সর্বক্ষেত্রে একটা মর্যাদা বৃদ্ধির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং যোগাযোগ এবং সম্পর্কগুলো একটা রিভাইভ করার ক্ষেত্র, রিনিউ করার ক্ষেত্রেও কিন্তু এই মাসে অতি অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের জন্য তৈরি হচ্ছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তান সম্পর্কে সন্তোষ, সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট নিয়ে সন্তোষ, গর্বিত হওয়া এবং একটা বিশেষ সাফল্যজনক সময় আপনাদের সন্তানের ক্ষেত্রে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সেখানেও সাফল্য লাভ। এ সমস্ত ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতেই পারেন। সন্তান লাভের সময়, কনসিভ করার সময়, যারা অলরেডি পেরেন্টস, তাদের সন্তানের সাফল্যের বিশেষ সময় এই মাসে রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস ফেভারেবল। আপনাদের জনসংযোগ, গ্রহণযোগ্যতা, মর্যাদা বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বিশেষভাবে অনুভূত হবে এবং আপনারা একটা প্রবলভাবে আত্মবিশ্বাস অনুভব করতে পারবেন। তবে ভাগ্যের পরিবর্তন কিন্তু এই মাসের 8 জুলাইয়ের পর থেকে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব, ইতিবাচক একটা সূত্র অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। খুব সুন্দর এবং পজিটিভ সময় মকর রাশি, মকর লগ্নের জন্য এই মাস। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট কিনতে চাইছেন, রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসে আপনারা করতেই পারেন 12 জুলাইয়ের পর থেকে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিছুটা স্থিতিশীলতা এবং ধৈর্যের প্রয়োজন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা বিশেষভাবে পেতে পারেন। বন্ধুস্থানীয় ব্যক্তি, ফ্রেন্ড সার্কেল থেকে প্রচুর সাপোর্ট, ফ্রেন্ডের সহযোগিতা, বন্ধুস্থানীয় ব্যক্তির সহযোগিতা এবং সেখান থেকে বিরাট সাপোর্ট আপনারা পেতে পারেন এই মাসে। কোনো প্লেজার ট্রিপে যেতে পারেন সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক, তার ক্ষেত্রে বিশেষ শুভ সময়।
যে কোনো প্লেজার ট্রিপে যাওয়ার জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে রয়েছেন, সেকেন্ড উইক এবং থার্ড উইক আপনাদের ফেভারে থাকছে। অর্থাগম, জনসংযোগের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আরো বেশি বৃদ্ধি এবং প্রসার ব্যবসার ক্ষেত্রে আপনারা অনুভব করতে পারবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা এই জুলাই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রং বা কালারকে যদি ব্যবহার করেন বিশেষ শুভ ফল পাবেন। নীল রঙের যে কোনো শেড, হালকা গোলাপি রং এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং, ব্ল্যাক এবং ব্রাউন এই দুটি রঙকে অ্যাভয়েড বা পরিহার করে চলা উচিত। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এই জুলাই মাসে, শুভ এবং তার সঙ্গে বলবো তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ হতে চলেছে। 6 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই 31 জুলাই, 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্ন কারণে ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বিভিন্নভাবে সময়ের আনুকূল্য, ফেভার, মসৃণতা বিভিন্নভাবে কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসকে আপনারা আপনাদের ফেভারে কাজে লাগাতেই পারেন। নমস্কার।